আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বন্ধ হয়ে যাবে ঐতিহাসিক 21শে জুলাই শহীদ দিবস সমাবেশ। মমতা ও অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টের বিরাট নির্দেশ। শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে বড় খবর। বিধানসভায় বিরোধী দলনেতাকে হাই ভোল্টেজ রাজনৈতিক ড্রামায় নতুন মোড়। শিলিগুড়ির মেয়র পদ থেকে সরলেন গৌতম দেব। পদত্যাগ মুর্শিদাবাদ, বহরমপুর ও আলিপুর দুয়ারের পুর প্রধানদের। প্রকৃতির তাণ্ডব শুরু। বৃষ্টির দাপটে কার্শিয়াঙে ভেঙে পড়ল সেতু। বিচ্ছিন্ন মিরিক শিলিগুড়ি রুট। তৃণমূল পঞ্চায়েত প্রধানের উঠোনে আগুন। দুর্নীতির অভিযোগেই বাড়ি ভাঙচুর, ক্রুদ্ধ জনতা। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতেই সাইবার থানায় ঋতব্রতপন্থী 10 বিধায়ক। আর্থিক স্বচ্ছতা নিয়েই বিস্ফোরক অভিযোগ। তৈরির 7 থেকে 8 মাসে ভেসে গেল দুধিয়া সেতু। কাটমানি নেওয়া হয়েছিল কিনা তদন্ত হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সন্তানকে আটকে রেখে মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ শওকতের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা করুন, স্পিকারের সঙ্গে বৈঠকে বিস্ফোরক অভিষেক। টানা বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গ। শিলিগুড়ি দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন। ভেঙে পড়ল কার্শিয়াঙের রাস্তা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল। উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত, জলের তোড়ে ভাসল দুধিয়ার ব্রিজ। অভিষেকের সম্পত্তি নিয়ে নোটিশ পুরসভার, কিন্তু দায় এড়াচ্ছেন তৃণমূলের অনেকেই। কেন চুপ? নাইজারের দেউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় মৃত 35। অভয় ধর্ষণ খুনে বিনীত গোয়েলকে সিবিআই তলব। আরজিকর মামলার তদন্তে বিরাট আপডেট। কলকাতায় ঘুরছে বাচ্চা ডাকাতের দল। কাশীপুর কাণ্ডে 9 জন ধরা পড়তেই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। বন্যা পরিস্থিতির সামাল দিতেই তৎপর রাজ্য, বড় আপডেট দিলেন মন্ত্রী নিশীথ। প্রবল বৃষ্টিতে বিপর্যয় আলিপুর চিড়িয়াখানায়। জলে নেমে মোকাবিলায় মন্ত্রী অগ্নিমিত্রার। ক্ষমতার চূড়া থেকে পুলিশের দড়ি। কাউন্সিলর সহ তোলাবাজ টিএমসি নেতাদের কি পরিণতি হলো? ডিম থেরাপি নিয়ে নয়া তত্ত্ব দিলীপ ঘোষের, হেসে গড়াগড়ি নেটিজেনরা। কুলি থেকে কোটিপতি, আহমেদাবাদে 2.5 কোটি টাকার সম্পত্তি ঘিরে তোলপাড়। ইচ্ছে না থাকলে যাবেন না, যোগ দিবস নিয়ে সরকারি কর্মীদের বার্তা বিকাশের। আদালতে পেলেন জয়। আলাদা কোনো ব্লক নয়, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক। হাওড়ায় তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর পরিবারকে 9 লক্ষ, সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর। বাচ্চাকে আটকে রেখে আমাকে যখন খুশি ডাকে। শওকতের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা, বিস্ফোরক অভিযোগ করেনি। 500 বছর অপেক্ষা করছেন, 15 দিন ধৈর্য রাখুন। রাম মন্দিরে চুরি প্রসঙ্গে বার্তা যোগে। 4 দিন একেবারে লাল সতর্কতা। 200 মিমির বেশি বৃষ্টির আশঙ্কা ওই জেলাগুলিতে। থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে মার। ডায়মন্ড হারবার প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে এফআইআর। কুড়ুলের কোপে মাকে খুন, বস্তায় মুন্ডু ঢুকিয়ে ফেলা হলো পুকুরে। কোলাঘাটের ঘটনায় ছেলের ফাঁসি চান প্রতিবেশীরা। হাই সুগার, শারীরিক কারণে দলের সমস্ত পদ ছেড়ে দিলেন জ্যোতিপ্রিয়। পদত্যাগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কাছড়াপাড়ার স্কুলে টাকার খনি, 5 দিন পর উদ্ধার আরো 8 লক্ষ। সব মিলিয়ে মিলল 2.25 কোটি। 2021 সালে শীতলকুচিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে সিবিআই এর হাতে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত। 20 জুন কাদের অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা। তারকেশ্বর থেকেই বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদী। মিড ডে মিলে 1 মুঠো ভাত বেশি চেয়েছিল শিক্ষাকর্মীর, মারেই কপালে কাটলো 5ম শ্রেণীর ছাত্রের। রাজ্যের কলেজগুলিতে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ কবে? বিধানসভায় আলাদা ঘর বলার জন্য সময় পাবেন, আশ্বাস দিয়েছে শুভেন্দু। বৈঠকের পরে দাবি কুণাল, শোভন, মদনদের। প্রশ্ন ফাঁসে মৃত্যু 11 পড়ুয়ার। এবার শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন। প্রধানমন্ত্রীকে চিঠি ককরোচ অভিজিতের। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি অরূপের পরেই সাইবার ক্রাইমকে চিঠি 10 ঋতব্রতপন্থী এমএলএ। গুয়াহাটি বিমানবন্দরে আটক বাংলাদেশি তরুণী। উদ্ধার পশ্চিমবঙ্গের ঠিকানার জাল আধার কার্ড। একই সঙ্গে 2 সংস্থায় চাকরি কিভাবে সম্ভব? স্পিকারের কাছে 20 বিদ্রোহী সাংসদদের সদস্য পদ বাতিলের দাবি অভিষেকের। দলের ভরাডুবিতেও চার্টার্ড বিমানে দিল্লিতে অভিষেক। পার্টির টাকায় হলে কি বললেন কুণাল? ভিন রাজ্যে পালিয়ে শেষ রক্ষা হলো না। কর্ণাটক থেকে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। হাওয়ালায় বহু কোটি লেনদেন, কয়লা পাচারে কাটমানি। ধৃত ওসি মনোরঞ্জনের মামলায় ইডি দাবি করল আদালতে।
থাইল্যান্ডের ফুল তারকেশ্বরী সেজে উঠছে পশ্চিমবঙ্গের বিধান দিবসের সভামঞ্চ। প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তা কড়াকড়ি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলার শুনানিকে কেন্দ্র করে 21শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশ নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। মামলায় আদালত, রাজ্য প্রশাসন, আয়োজক পক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমাবেশের নিরাপত্তা, অনুমতি, জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল এবং আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে বলেই জানা গেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, এত বড় জনসমাবেশের ক্ষেত্রে সমস্ত নিরাপত্তা বিধি কঠোরভাবে মানতে হবে এবং কোনো রকম অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না। তবে এখনো পর্যন্ত আদালত সমাবেশে বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী শুনানি ও প্রশাসনের রিপোর্টের ভিত্তিতেই আদালতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে এবং বিষয়টির দিকে নজর রয়েছে সব মহলের। রাজ্যের বিরোধী দলনেতার পদকে ঘিরেই চলা আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের ফের নতুন মোড় এসেছে। বিধানসভার স্পিকার, দলীয় হুইপ এবং বিরোধী শিবিরের অবস্থান নিয়ে আদালতে একাধিক প্রশ্ন উঠছে। শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত, বিধানসভার নিয়ম এবং বিরোধী দলনেতা নির্বাচনের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সব পক্ষকেই নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে এবং আদালত বিষয়টি সমস্ত নথিপত্র খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ফলে বিরোধী দলনেতার স্বীকৃতি সংক্রান্ত একটি বিতর্কের নিষ্পত্তি আদালতের পরবর্তী নির্দেশের উপর নির্ভর করছে। রাজনৈতিক মহলে ওই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর এবং আলিপুরদুয়ারের একাধিক পুর প্রধানও পদত্যাগ পত্র জমা দিয়েছেন। প্রশাসনিক ও সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। পদত্যাগের এই নতুন নেতৃত্ব, নির্বাচন এবং পুর প্রশাসনের ভবিষ্যৎ কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে বিরোধী দলগুলির দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এই পরিবর্তন ঘটছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হলেও আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে। টানা ভারী বৃষ্টির জেরে দার্জিলিং জেলার কার্শিয়ং এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছে। এর ফলে মিরিক শিলিগুড়ি সড়ক যোগাযোগ সাময়িকভাবেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু যানবাহন আটকে পড়ে। প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দেয়। সেতুর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতেই বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এলাকায় আরও ধস বা অবকাঠামোগত ক্ষতির সম্ভাবনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মেরামতির কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগের জেরে ক্ষুব্ধ একদল মানুষ তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাড়ির উঠোনে আগুন লাগার ঘটনাও ঘটে। বাড়ির কিছু অংশে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল তা জানতেই তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক মহলেও ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের আর্থিক লেনদেন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ঋতব্রতপন্থী কয়েকজন বিধায়ক সাইবার থানায় অভিযোগ দায়ের করে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, আর্থিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির লেনদেনের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে এবং জানিয়েছে দলের সমস্ত আর্থিক কার্যকলাপ আইন মেনেই পরিচালিত হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে কিনা এবং প্রশাসন এই পদক্ষেপ কি নেয় এখন সেদিকে নজর রয়েছে। সম্প্রতি নির্মিত দুধিয়া সেতু প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নির্মাণের মান নিয়েই বড় প্রশ্ন উঠছে। মাত্র কয়েক মাস আগে তৈরি হওয়া সেতুর ক্ষতি হওয়ায় প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার বা দুর্নীতির অভিযোগ থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ঠিকাদার, নির্মাণ সংস্থা এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেতুর ক্ষয়ক্ষতির কারণ খতিয়ে দেখতে শুরু করেছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। শওকত মোল্লার বিরুদ্ধে এক মহিলা গুরুতর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারিনীর দাবি, তার সন্তানকে আটকে রেখে দীর্ঘদিন ধরে তাকে ভয় দেখানো, মানসিকভাবে চাপে রাখা এবং যৌন নির্যাতন করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতার বয়ান, চিকিৎসা সংক্রান্ত নথি এবং অন্যান্য প্রমাণের সংগ্রহের কাজ চলছে। অভিযুক্তের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, সমস্ত তথ্য, সাক্ষ্য, প্রমাণ ও ফরেনসিক দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় চূড়ান্ত সত্য আদালতের বিচার ও তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে।
বিধানসভার স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করে। তিনি জানান, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আইন অনুযায়ী মামলা করা হোক এবং তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একাধিক অভিযোগ সামনে আনা হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। স্পিকারের সঙ্গে বৈঠকে দলীয় পরিস্থিতি, বিধানসভা সংক্রান্ত বিষয় এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি। রাজনৈতিক মহলে এই বৈঠককে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। টানা প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামায় শিলিগুড়ি দার্জিলিং যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তার একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্শিয়াং এলাকায় রাস্তা ভেঙে যাওয়ায় যান চলাচল স্বাভাবিকভাবে বন্ধ রাখতে হয়েছে। প্রশাসন বিকল্প রুট চালু করার চেষ্টা করছে এবং বিপজ্জনক এলাকায় সাধারণ মানুষকে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং জাতীয় সড়ক, পাহাড়ি রাস্তা এবং পর্যটন এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে, ফলে উদ্ধারকারী দল, সিভিল ডিফেন্স ও প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পর্যটকদেরও প্রয়োজন ছাড়া পাহাড়ে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালের বহুল আলোচিত ধর্ষণ ও খুন মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বলে জানা গেছে। তদন্ত ঘটনাক্রম, প্রমাণ সংরক্ষণ, তদন্ত এর প্রাথমিক পর্যায়ে গৃহীত পদক্ষেপ এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হতে পারে। সিবিআই ইতিমধ্যেই মামলার বিভিন্ন দিক পুনরায় পর্যালোচনা করেছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করছে। তদন্তকারী সংস্থার দাবি, মামলার প্রতিটি দিক নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই মামলায় অগ্রগতির দিকে রাজ্যবাসীর পাশাপাশি গোটা দেশেরও নজর রয়েছে। কলকাতার কাশীপুর এলাকায় একাধিক অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করে পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গেছে, কিশোরদের একটি দল পরিকল্পনা করে ছিনতাই, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের সঙ্গে আরও কোনো বড় চক্র যুক্ত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং অভিভাবকদের সন্তানদের গতিবিধির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু কিশোরদের অপরাধ চক্রে জড়িয়ে পড়ার বিষয়টিকে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজের বিভিন্ন মহল। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার একাধিক জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছে, জলমগ্ন এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং খাদ্য, পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত উদ্ধারকারী দল মোতায়েনের প্রস্তুতি রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রবল বর্ষণের প্রভাবে আলিপুর চিড়িয়াখানার একাধিক অংশে জল জমে যাওয়ায় প্রশাসন দ্রুত পরিস্থিতি মোকাবিলায় নেমেছে। চিড়িয়াখানার বিভিন্ন খাঁচা ও পশু পাখির নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। জল নিকাশনের জন্য পাম্প ব্যবহার করা হচ্ছে এবং পশুদের খাদ্য ও চিকিৎসার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আধিকারিকরা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়েছে। প্রশাসনের দাবি, সমস্ত পশু পাখিও নিরাপদে রয়েছে এবং পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। চন্দননগরে তোলাবাজি এবং আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চালাতে গিয়ে পুলিশ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে এক কাউন্সিলর সহ কয়েকজন নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহের আবেদন জানানো হয়। অন্যদিকে অভিযুক্তের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ফাঁসানো হচ্ছে এবং পুলিশ জানিয়েছে, মামলার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা দিলীপ ঘোষ নতুন মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বিরোধী রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের প্রতিবাদের প্রবণতা বাড়ছে এবং তা নিয়েও নিজের ব্যাখ্যাও দেন। তার মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য, আলোচনাও ছড়িয়েছে। অনেকেই মন্তব্যটিকে ব্যঙ্গাত্মকভাবে গ্রহণ করে, আবার রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানাভাবে প্রতিক্রিয়া দেখা যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্যের সমালোচনা করা হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি, রাজনৈতিক সহিংসতা ও প্রতিবাদের বর্তমান পরিস্থিতি নিয়ে এক মন্তব্য করা হয়েছে। বিষয়টি ঘিরে দুই শিবিরের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। আহমেদাবাদের এক রেলওয়ে কুলিকে ঘিরে বিপুল সম্পত্তির অভিযোগ সামনে আসার পর তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। অভিযোগ, বহু বছরের আয়ের সঙ্গে মিল নেই এমন বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে। তদন্তে ব্যাংক অ্যাকাউন্ট, জমি, বাড়ি এবং অন্যান্য বিনিয়োগ সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য রেকর্ড করা হয়েছে বলেই জানা গেছে। তবে এখনো পর্যন্ত আদালতে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, সমস্ত নথি যাচাই করে প্রয়োজনে আইন অনুযায়ী
পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লার বিরুদ্ধে এবার এক মহিলার করা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগকারিনীর দাবি, তাকে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং গুরুতর অপরাধ সংগঠিত হয়েছে। অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারী আধিকারিকরা অভিযোগকারিনীর বয়ান, প্রাসঙ্গিক নথি এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করছেন। অন্যদিকে অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তাদের রাজনৈতিকভাবে হেনস্থা করার উদ্দেশ্যে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত তথ্য ও প্রমাণ যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আবহাওয়া দপ্তর আগামী কয়েক দিনের জন্য রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। কিছু এলাকায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত, পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে না বেরোনো, নদী ও পাহাড়ি এলাকায় সতর্ক থাকা এবং সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কাছড়াপাড়ার একটি বিদ্যালয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় তদন্তে ফের বড়সড় অগ্রগতি হয়েছে। আগের দফায় বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের পর নতুন করে তল্লাশি চালিয়ে আরও প্রায় 8 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি। সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় 2.25 কোটিতে পৌঁছেছে। এই বিপুল নগদ অর্থ কোথা থেকে এলো, কি উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত তা জানতে এই তদন্ত চলছে। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং উদ্ধার হওয়া অর্থের উৎস খুঁজতে আর্থিক নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, সমস্ত তথ্য যাচাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে দীর্ঘদিন খোঁজার পর অবশেষে কর্ণাটক থেকে গ্রেপ্তার করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার সূত্র ধরে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালানো হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে কর্ণাটকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে আইনি প্রক্রিয়া মেনেই পশ্চিমবঙ্গে আনার ব্যবস্থাও করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তের আইনজীবীর দাবি, তার মক্কেল নির্দোষ এবং আইন অনুযায়ী আদালতে নিজের বক্তব্য তুলে ধরবেন। পুলিশ জানিয়েছে মামলার তদন্ত এখনো চলছে এবং এই আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।